NA71 টিভি সত্যের সন্ধানে প্রতিদিন। নারায়ণগঞ্জ ২৫০০ উপজেলার ব্রাহ্মণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে ২৭ সেপ্টেম্বর শনিবার ৩টায় ছোট ফাউসা ওহিদ পাগলা মাজার সংলগ্ন মাঠে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণী ইউনিয়নের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগমের সভাপতিত্বে উড়ান বৈঠকে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ২ আসন ২৫০০ থেকে মনোনয়ন প্রত্যাশী পারভিন আক্তার। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, জেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, ২৫০০ উপজেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন। সার্বিক সহযোগিতা করেন ইয়াকুব ও শামীম প্রমুখ। পারভিন আক্তারের নেতৃত্বে আমরা যারা রাজনীতি করি, আমরা স্বচ্ছ রাজনীতি করি, আমরা চাঁদাবাজের রাজনীতি করি না, আমরা ওই হুমকির রাজনীতি করি না, আর চাঁদাবাজকে আমরা ভয় পাই না। জীবন মৃত্যুর সন্দিগ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, বারবার নির্যাতিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমার বোন পারভিন আক্তার। এখানে উপস্থিত আছেন আমার মা বোনেরা, আপনারা হইলেন পারভিনের চালিকা শক্তি। আমরা জানি স্বৈরাচারী খুনি হাসিনার আমলে মানুষ বাড়িতে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, তাদেরকে হামলা মামলা জেল জুলুমের শিকার হইতে হয়েছে আমাদের। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি নাজমা বেগম এবং এলাকার আমার মা ও বোনেরা এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ৫ই আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা গণ অভ্যুত্থানে কিভাবে দেশ থেকে পালিয়ে গেছে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আপনারা বিগত ১৭ বছর ভোট দিতে পারেন নাই, আপনারা এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন নাই, কথা বলতে পারেন নাই। তাই আমি বলবো, আজকে স্বৈরাচারী শেখ হাসিনা কোথায় পালিয়ে গেছে। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ ক্ষমতায় জিততে পারে না, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি বলবো, আমাদের বিএনপির নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করছেন এবং আমার সাধারণ জনগণকে ভয় ভীতি দেখাচ্ছে, তাদেরকে বলে দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান। ভয় দেখানোর দিন শেষ। জনগণের বাংলাদেশ, আমার ২৫০০ জনগণ আমার মূল শক্তি। আপনারা জানেন বিগত ১৭ বছর আমি ২৫০০ পার্টি অফিস চালিয়ে আসছি। বিগত দিনে যারা এমপি নির্বাচন করেছেন তারা প্রত্যেকে কিন্তু আমার বাড়ি থেকে নির্বাচন পরিচালনা করেছেন। আমি AM বদরুজ্জামান এবং আতাউর রহমান আঙ্গুর খান, নজরুল ইসলাম আজাদ যারাই নমিনেশন পেয়েছেন প্রত্যেকে কিন্তু আমার বাড়ি থেকে নির্বাচন পরিচালনা করেছেন। আমি দেখেছি তারা কিন্তু দিনের ১২টার পর তাদেরকে আর মাঠে পাওয়া যায় নাই, তারা পালিয়ে গেছেন। তাই আমি বলবো, আমি দুইবার মেয়র নির্বাচন করেছি, উপজেলা ভাইস চেয়ারম্যান করেছি। আমি কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যাইনি। আমার ভোট ছিনতাই করে নিয়েছে, আমাকে ভোট ছিনতাই করে নিয়ে পরাজিত করেছে, কিন্তু জনগণের কাছ থেকে কিন্তু আমাকে পরাজিত করতে পারে নাই। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমার মার্কেটে গোলাগুলি হয়েছে, হামলা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, আমার পরিবারের দেবর বাসুরের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা কিন্তু জেল খেটেছে। আমি বলবো, যারা বলেন পারভিন আক্তার কোথা থেকে এসেছেন, তাদেরকে বলবো আপনারা এতদিন কোথায় ছিলেন? এখন এসে বড় বড় কথা বলেন পারভিন আক্তার কোথায় ছিল। আমি প্রত্যেকটা এলাকায় গিয়েছি, নির্বাচনে আমি প্রতিটা ঘরে যাওয়ার সুযোগ পেয়েছি এবং প্রতিটা
স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, কারণ তারা দিনের ভোট রাতে করে নিয়েছে। তাই আমি মা বোনদেরকে বলবো, আপনারা প্রত্যেকে ঘরে ঘরে আমার বার্তা পৌঁছে দিবেন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাদেরকে বলবেন যে আপনারা ভোটের জন্য প্রস্তুতি নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি নমিনেশন নিয়ে আসবো। সেটা আপনাদের সহযোগিতা লাগবে, কারণ আপনারা ভোটের মালিক।